পোড়া পটলের ভর্তা এইরকম একদিন বানাই খাইলে যে পটল পছন্দ হয় না হ্যার দ্বারাও ভালো লাগবে। হ্যালো বন্ধুগণ, আশা আপনারা সবাই ভালো আছেন, মুই কিন্তু ভালো আছি। মানে ভর্তা, পটল ভর্তা হয় আবার পোড়াই খাইতে যে কি ভালো লাগে। এই যে মনুর ভাই কতগুলো পটল আনছে, ওই জায়গাতে মুই সাইডে পটল লইছি, আর হুদা পটল না, ওইর মধ্যে মুই কিন্তু রসুন হেপার হইলে যে পেঁয়াজ আর দুইটা চিংড়ি মাছও লইছি। আর পটলগুলোর মুই কিন্তু পেটটা একটু ফুটো হরিয়ে দিছি, নাইলে কোন সময় মোর চুহে যায় হ্যার কোনো ঠিক ঠিকানা নাই। ভুলেও এককালে সরাসরিভাবে এরকম হেদ্দ দিলে একটু ফুটো না করে না দিলে কিন্তু খুবই সমস্যা আছে। যাই হোক, আর এই যে পটল চিংড়ি মাছ আর হইলে রসুন পেঁয়াজ কিন্তু মুই মাঝে মাঝে এরকম উল্টাই দেবো। আর এগুলো হইতে কিন্তু প্রায় 10 থেকে 12 মিনিট সময় লাগবে। অল্প অল্প আছে ধৈর্য সহকারে এগুলার হেদ্দ হরিয়া লওয়া লাগবে। যাই হোক, মোর কিন্তু এখন হেদ্দ প্রায় হয়ে গেছে। এখন একটা বান্ডে উড়াই লইছি। আর চিংড়ি মাছগুলো যদি এরকম ভর্তা হুদো ভর্তা হরিয়াও খান, হ্যাঁ খাইতে কিন্তু জম্মের ভালো লাগে। মানে মোরা বরিশালের যে টাইলে ভর্তা খাই, এই পোড়া দেওয়া আর টাইলে এক কথাই। এরম সেককে পুরো যে সময় আর কি এরম সেকবেন, সেই সময় যে কি গন্ধ বাইরে, পটলের একটা কিন্তু সুগন্ধি আছে আলাদাই, হয়ে পরে আবার ওই যে চিংড়ি মাছ পোড়ার গন্ধ আছে একটা। যাই হোক, যে সময় এগুলো ওই যাবে হেদ্দের সময় কিন্তু একটা সুগন্ধি ছড়াইবে। আর মোর কিন্তু এই হেদ্দটা দই গেছে, আমি জলের ভিতর দিয়ে মুই কিন্তু এগুলোর খুলে হেলাই দিতে আসি। একটু গরম গরম অবস্থায় আমি ভর্তাটা বানাবো, তো হের লেগে মুই কিন্তু সরাসরি জলের মধ্যে চুবাই লইছি। আপনাকে হাতে সময় থাকলে একটু সরাসরি জলে চুবাই না চুবাই আর কি আর কি ও সুন্দর হলে ছাইলে লইবেন সময় বেশি হইলে। আর এখন কিন্তু মুই এই যে অল্প অল্প করে মানে ছাইলে লইতেছি তাড়াতাড়ি করে, এমন রানতে রানতে আজকে একটু দেরি হয়ে গেছে। আর ভর্তা বানাইতে গেলে একটু সময় বেশিই লাগে। আর চিংড়ি মাছ দুইটাও কিন্তু হাত পাও খোসা মোসা হালাই হেপর কিন্তু এরকম সাইলে লইতেছি। এদিকে পেঁয়াজও কইতেছে মোরে সালাও নাকা, পেঁয়াজগুলোরও মুই কিন্তু একটু সালাই ঠালাই রইতেছি। ওদিকে রসুন এমন ফেডা হয়ে গেছে, হ্যাঁ বাইরে না, মানে একেবারে সুন্দর করে একটা একটু একটা বাইরেই নেই, আর একটা দিয়ে একটু অল্প একটু বাইরেছে, মানে একটা পুড়েই গেছে। পুড়ে না একটু হেদ্দ বেশি হয়ে গেছে। যাই হোক, এইটা দিয়ে একটু বাইরেছে, সেইটা দিয়ে সুন্দর করে একটু বাইরে লইতে আসি। আর এখন কিন্তু মোর সব কিছু হয়ে গেছে, এখন শিল্পাতায় ডলিয়া ফেতা ফেতাই এবার ভর্তাটা বানাইতে হইবে। আর এই ভর্তাটা আমি কিন্তু একটু নাহল দেবো। নাহল দিয়ে যে কোনো ভর্তা হ্যাঁ স্বাদ কিন্তু একটা অন্যরকমই। যাই হোক, ওই যে শুকনো মরিচ একটু টালিয়ে টুলে লইছিলাম, প্রথমে বুঝলাম যে কাঁচামরিচ দিয়ে ভর্তাটা বানাবো, কিন্তু কাঁচামরিচ পরে দিই নেই। আর এর মধ্যে শুকনো মরিচটা একটু ভাজা বেশি হয়ে গেছে, লেগে একটু কালো কালো হয়েছে, কিন্তু আর একটু টালা কম লাগবে। আর এর মধ্যে আমি একটু হররা লবণ আর হইলে না হল এইগুলো দিয়ে এরপরে যা যা ওই যে পুরি লইছিলাম সেইগুলো দিয়ে আমি ভর্তাটা বানাইতেছি। বিশেষ করেন একদিন যদি এরম পোড়া পটলের ভর্তা খান, হেলে আর ফ্যান হয়ে যাবেন। পটলের অন্য কোনো রেসিপি আপনাদের ভালোই লাগবে না। এই পোড়া পটলের ভর্তা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। যাই হোক, মোর যে ওই পটলের গায়ে একটু ছোলা ছিলে, ওই ছোলাটাও কিন্তু যে সময় বাটবেন সেই সময় কিন্তু আলাদা হয়ে যাবে। আর ওই সময় যদি সুড়ই থন হেলেই হয়ে যাবে। যাই হোক, এই যে মুই আন কিন্তু মোর বাটা বড় হয়ে গেছে, এবার সুন্দর করে মিলাই ঠেলাই একটু করবে তেল দিয়ে মাইকে ঠেকে লইতে আসি। এখন একটা ভান্ডে উঠাইতে আসি, আর এক গরম গরম ভাত দিয়ে খামো, কি যে ভালো লাগছে এই ভর্তাটা। মনুর ভাই খাবে না করে, কিন্তু মনুর ভাই শেষ পর্যন্ত শুধু ভর্তা দিয়ে ভাত খাইছে, এত ভালো লাগছে। মোর এই রেসিপি কোন জায়গাতে যদি একটু ভালো লেগে থাকে, অবশ্যই লাইক সুন্দর কমেন্ট আর ফলো বাটন টিপ দিয়ে মোর পাশে থাকবেন।